তো নমস্কার বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নতুন একটা সুখবর চলে এসেছে। তো এসবিআইয়ের তরফ থেকে কিন্তু নতুন একটা 14,444টা পদের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে না, জুনিয়র অ্যাসোসিয়েট পদের। তো কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের ডিপার্টমেন্টে জুনিয়র অ্যাসোসিয়েটের পদে কিন্তু 14,444টা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে পড়েছে অলরেডি অল ইন্ডিয়া। তো এই ফর্ম ফিল আপটা আপনি কীভাবে করবেন, এর এজিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, এডুকেশান কোয়ালিফিকেশান কত চাই, এক্সাম কীরকম কী হবে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, স্যালারি কী দিবে, আর এর লাস্ট ডেট কত আছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেটটাই বা কত। তো এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে এসবিআইয়ের তরফ থেকে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ কিন্তু জারি করে দিয়েছে যে জুনিয়র অ্যাসোসিয়েটের কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের ডিপার্টমেন্টের নোটিফিকেশান নিয়ে। তো 11ই আগস্ট থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট থাকবে কিন্তু 31শে আগস্ট 2026 পর্যন্ত। তো বেশি দিনের কিন্তু সময় নেই হাতে, তাড়াতাড়ি আপনারা কিন্তু ফর্ম ফিল আপ অনলাইন রেজিস্টার করে নিন। কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন, অ্যাপ্লাই করবেন কীভাবে, তো সেই ফর্ম ফিল আপের ফুল স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি একটা ভিডিওতে দেবো। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিবেন অবশ্যই। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা সার্কেল থেকে কিন্তু কলকাতা সার্কেলে এই যে ওয়েস্ট বেঙ্গলে তোমার 555টা মোট কিন্তু ভ্যাকেন্সি আছে। তো 14,444টা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা সার্কেলে কিন্তু 555টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো 555টা এই যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, তো 555টা ভ্যাকেন্সির মধ্যে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস আর জেনারেল ক্যাটাগরির মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এই 5টা ক্যাটাগরির মধ্যে এসসিদের জন্য তোমার রয়েছে এই যে 127টা কিন্তু ভ্যাকেন্সি এসসিদের জন্য আছে, 27টা আছে কিন্তু এসটিদের জন্য, আর 122টা ওবিসিদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। আর এদিকে ইডব্লিউএসদের জন্য কিন্তু তোমার রয়েছে 55টা। আর সব থেকে বেশি ভ্যাকেন্সি যাদের আছে সেটা হচ্ছে জেনারেলদের, 224টা কিন্তু ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। তো টোটাল কিন্তু 555টা ভ্যাকেন্সি। তো এখানে এবার আমরা এজিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেব যে কীরকম কী এজ লিমিট চেয়েছে। তো প্রথমে এখানে এজ লিমিট দেখাচ্ছে যে মিনিমাম কিন্তু এজ লিমিট 20 বছর হওয়া চাই, আর ম্যাক্সিমাম কিন্তু 28 বছর হতে হবে। তো মিনিমাম যাদের জেনারেলদের জন্য কিন্তু 20 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 28 বছর, ঠিক আছে। এবার এজ কতর মধ্যে হওয়া চাই, না এজ হওয়া চাই তোমার 1/4/2026, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ 2026-এর এপ্রিলের 1 তারিখ পর্যন্ত যেন 20 বছর হওয়া চাই, আর 28 বছর এই তারিখের মধ্যে 18 বছর যদি হয় তাহলে কিন্তু এলিজিবল আপনি হবেন, তার উপরে হয়ে গেলে কিন্তু হবেন না। এবার কিছু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, যেরকম ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু 3 বছরের ছাড় আছে, এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের আছে, আর পিডব্লিউডি যারা জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরিরই পিডব্লিউডি তাদের জন্য কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। মানে আপনার যদি তোমার বয়স এখন 20 হয়ে থাকে তাহলে কিন্তু তার সঙ্গে 10 বছর এক্সট্রা পাবেন, ঠিক আছে। মানে এখনও 10 বছরের পাবেন, রিল্যাক্সেশান পাবেন। বা 28 বছরের বেশি হয়ে গেছে তাইতে কিন্তু 10 বছর আপনি ছাড় পাচ্ছেন। যারা পিডব্লিউডি ওবিসি তারা কিন্তু 13 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশান পাবে, আর পিডব্লিউডি যারা এসসি এসটি তাদের কিন্তু 15 বছরের এখানে এজ রিল্যাক্সেশান পেয়ে যাচ্ছে। এবার আসি এডুকেশান কোয়ালিফিকেশানে। এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান কলেজ পাস অবশ্যই চেয়েছে। তো আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো স্ট্রিম নিয়েই, জেনারেল হোক বা অনার্স হোক, যে কোনো স্ট্রিম, সেটা বিএ বিএসসি বা বিকম হতে পারে, অনার্স বা জেনারেল যে কোনো হতে পারে। তো যে কোনো স্ট্রিমে কিন্তু এখানে কলেজ পাস সার্টিফিকেট কিন্তু চাই। তো এখানে যারা এবার বলেছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, না যারা কিন্তু ফাইনাল ইয়ারে আছে, এই যে ফাইনাল ইয়ারে আছে সেমিস্টার, লাস্ট সেমিস্টার, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু
যেন তারা 2026 12/31/2026 মানে ডিসেম্বরের একবারে শেষের মধ্যে যেন কিন্তু এখানে পাস কিন্তু হয়ে যায়, পাস আউট হয়ে যায়, তার কিন্তু সার্টিফিকেটটা কিন্তু চাই, সেটা কিন্তু চাইবে। যদি আপনি এক্সামটা কোয়ালিফাই করে যান তাহলে কিন্তু এক্সাম কোয়ালিফিকেশানের পরে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো তখন কিন্তু আপনার এই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগবে। তো এরপর আসি যে কীরকম কী পরীক্ষা হবে। তো 3টে ফেজে কিন্তু পরীক্ষা হবে। 3টে ফেজের মধ্যে প্রথম ফেজে হবে কিন্তু প্রিলিমিনারি, তারপরে কিন্তু মেন এক্সাম হবে, আর তারপরে হবে তোমার একটা মক টেস্টের মতো, যেটা ভার্বাল টেস্ট হবে, ঠিক আছে, মৌখিকের মতো। তো সেটা ইন্টারভিউয়ের মতো নেবে একটা। তো প্রথমেই প্রিলিমিনারি এক্সামিনেশানে দেখে নেবো যে কী কী এক্সাম হবে। তো এখানে 100 নম্বরে কিন্তু টোটাল 100টা কোয়েশ্চেন দেওয়া হবে। এক একটা কোয়েশ্চেনের মার্কস কিন্তু 1 নাম্বার করে। 100 নম্বরের কিন্তু কোয়েশ্চেন, 1 ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে। এবার 3টে সাবজেক্ট থাকবে। প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, তারপরে নিউমেরিক্যাল এবিলিটি, তারপরে কিন্তু রিজনিং এবিলিটি কিন্তু এখানে দেওয়া থাকবে। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 20 মিনিট করে দেওয়া থাকবে, টোটাল 1 ঘন্টা। ইংলিশ পড়বে তোমার 30টা কোয়েশ্চেন 30 নম্বরের, নিউমেরিক্যাল এবিলিটি তোমার 35 নম্বরের, আর রিজনিং কিন্তু 35টা কোয়েশ্চেন 35 নম্বরে কিন্তু পড়বে, টোটাল 100 নম্বরে। তো প্রত্যেকটা যদি প্রশ্ন নেগেটিভ মার্কিং বলি, এখানে নেগেটিভ মার্কিং দেওয়া আছে 1/4, মানে 4টে যদি ভুল যায় তাহলে কিন্তু 1 নাম্বার আপনার কাটা যাবে। তো এরপর কি আছে না, এরপর আছে তোমার মেন এক্সাম। তো যারা এই যে প্রিলিমিনারি এক্সামটা আছে এটা যারা পাস করবে, তো এই প্রিলিমিনারি এক্সামটা কিন্তু কোয়ালিফাই করার পরেই কিন্তু মেন এক্সাম তারা দিতে পারবে। এখানে মেন এক্সামে তোমার 4টে কিন্তু সাবজেক্ট রয়েছে, 4টে সাবজেক্টের মধ্যে তোমার জেনারেল ফাইন্যান্স অ্যান্ড অ্যাওয়ারনেস আছে, ইংলিশ আছে জেনারেল, তারপরে আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড আছে। টোটাল কিন্তু 190টা কোশ্চেন পড়বে। টোটাল নাম্বার হচ্ছে 200 নাম্বারের। হবে কতক্ষণ না 2 ঘন্টা 40 মিনিট কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। সবগুলো কিন্তু সিবিটি বেসড হবে অনলাইনে। এবার বলে রাখি জেনারেল ফাইন্যান্স অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে কিন্তু 50টা কোশ্চেন পড়বে, যেটা 50 নাম্বারের। এক নাম্বারে কিন্তু একটা কোশ্চেন কিন্তু এক নাম্বারের থাকবে। আর ইংলিশও সেই একই থাকবে, ইংলিশ তোমার 40টা কোশ্চেন পড়বে 40 নাম্বারের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 50 নাম্বারের পড়বে 50টা কোশ্চেন। আর রিজনিং থেকে কিন্তু 50টা কোশ্চেন পড়বে, এখানে 60 নাম্বার দেওয়া হবে, 10 নাম্বার কিন্তু এক্সট্রা দেওয়া হবে। তার মানে একটা কোশ্চেনে 1.2 করে নাম্বার কিন্তু দেওয়া হবে। তারপরে এখানে যেটা দিয়েছে যে প্রত্যেকটা এই যে 35 মিনিট টাইম দেওয়া হবে জেনারেল ইংলিশে, তারপরে এখানে 40 মিনিট আর এখানে 45 মিনিট করে টাইম দেওয়া হবে। তো এইগুলো প্রত্যেকটা দেওয়ার পরে আপনাদের কিন্তু এটা যদি আপনারা ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। তো ইন্টারভিউটা হচ্ছে মেনলি একটা মৌখিকের মতো, নন ভার্বাল টেস্ট আর ভার্বাল টেস্ট দুটো নেওয়া হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলা হয় 3rd ফেজে হবে। তো যারা মেন এক্সাম ক্লিয়ার করবে তারাই কিন্তু এইটার জন্য ডাকবে, তাদেরকে এই তোমার প্রফিসিয়েন্সি টেস্টটার জন্য কিন্তু ডাকবে। এখানে এটা এক প্রকার কিন্তু তোমার ইন্টারভিউ। তো এখানে ইন্টারভিউটা নেওয়া হবে কিসের না, এখানে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা সিলেক্ট করেছিলেন, যেই ল্যাঙ্গুয়েজে আপনাদের তোমার 10th আর 12-এ কিন্তু পাস করেছেন, সেই লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের যেটা মেন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলা হতে পারে, যে যার স্টেটের যে যার কিন্তু আলাদা আলাদা। তো সেই ল্যাঙ্গুয়েজ প্রাইমারি ল্যাঙ্গুয়েজের কিন্তু আপনার একটা এখানে নন ভার্বাল টেস্ট আর ভার্বাল টেস্ট কিন্তু নেওয়া হবে। এরপর আমরা স্যালারির কথা বলি। আপনারা যদি পরীক্ষাটা পাস করতে পারেন তাহলে এখানে কিন্তু প্রথমেই স্টার্টিং স্যালারি কিন্তু এখানে দেবে 26,730 টাকা। স্টার্টিং স্যালারি কিন্তু এখানে বলে দিচ্ছি। তো স্টার্টিং স্যালারি কিন্তু 26,730 টাকা থেকে শুরু হবে। এরপর কিন্তু লেভেল অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম 64,480 টাকা পর্যন্ত বাড়বে,
ঠিক আছে। পরপর যখন লেভেল ইনক্রিমেন্ট হতে থাকবে আপনাদের, তখন কিন্তু হায়েস্ট আপনার স্যালারি হবে কিন্তু 64,480 টাকা। এরপর ডিএফিএ নানা রকম আছে, তো সেইগুলো মিলিয়ে আরও কিন্তু আপনার কিন্তু ইনক্রিমেন্ট হতে থাকবে, সেই হিসাবে কিন্তু আরও স্যালারিটা বেড়ে যাবে। এই এক্সামটা কী কী ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে, তো তার একটা কিন্তু চার্ট এখানে দিয়ে দিয়েছে, যে স্টেট ওয়াইজ চার্টটা দিয়ে দিয়েছে যে কোন মিডিয়ামে এই এক্সামটা কিন্তু হবে, কন্ডাক্ট করা হবে। তো এখানে আমাদের ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলে চলে আসবো, যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের কী কী তোমার ল্যাঙ্গুয়েজ দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছে। মেন ইংলিশ আছে, তারপরে হিন্দি আছে, তারপরে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যে স্টেট অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু দেওয়া আছে। তো ওয়েস্ট বেঙ্গলেও সেম ইংলিশ, হিন্দি আর কিন্তু বেঙ্গলি, এই তিনটে মিডিয়ামে কিন্তু আপনারা এক্সামটা এখানে দিতে পারবেন। তো যেই মিডিয়ামটা আপনাদের মানানসই সেই হিসাবে কিন্তু এখানে আপনাদের মিডিয়ামটা কিন্তু সিলেক্ট করে নেবেন ফর্ম ফিল আপের সময়। তো এখানে অ্যাপ্লিকেশান যে করবেন, তো অ্যাপ্লিকেশানে কত কি ফিজ লাগবে, তো এসসি এসটি আর পিডব্লিউদের জন্য কিন্তু একবারে ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে। তো যারা এসসি এসটি আর পিডব্লিউ তারা কিন্তু অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে। আর জেনারেল ওবিসি আর ইডব্লিউএসদের জন্য কিন্তু 750 টাকা চার্জ লাগবে অ্যাপ্লাই করার জন্য। তো এই অ্যাপ্লাই যখন করবেন টাকাটা কিন্তু রিফান্ড হবে না। আপনি যদি অ্যাপ্লাই করে দিয়েছেন তারপর বলে যে এটা ক্যান্সেল করব অ্যাপ্লিকেশানটা, সেটা কিন্তু হবে না। তাই যারা যারা এসসি এসটি আর পিডব্লিউডি তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো এইটা কিভাবে অ্যাপ্লাই করবেন না, এটা অনলাইন মোডেও অ্যাপ্লাই হবে, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে। এই অনলাইন মোডে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটা কিন্তু আমি একটা ভিডিও স্টেপ বাই স্টেপ আনবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন থেকেই রেখে দিন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিলে কিন্তু এই 2-1 দিনের মধ্যেই কিন্তু আমি ফর্ম ফিল আপ ভিডিওটা কিন্তু ছেড়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন। এই ধরনের আরও কিন্তু টেক রিলেটেড এবং ফর্ম ফিল আপ এছাড়াও তোমার বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশানের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলেই ছাড়তে থাকবো। আর আমাদের যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করে নেবেন। ফেসবুক পেজেও আমরা সেম এই ধরনেরই কিন্তু ভিডিও ছাড়তে থাকি। তো আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।